নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিষয়টি হলো মাত্র 10 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 10 টাকা। আপনি হয়তো ভাবছেন এই যুগে 10 টাকার আর কী বা মূল্য আছে। রাস্তার মোড়ে এক কাপ চা খেতেই তো 10 টাকা বেরিয়ে যায়। বাচ্চার হাতে একটা চিপসের প্যাকেট তুলে দিলেও 10 টাকা খরচ হয়। পকেটে 10 টাকার একটা কয়েন থাকলে আমরা সেটা খরচ করার আগে দুবার ভাবিও না। মনে হয় ধুর, মাত্র 10 টাকা তো। কিন্তু আজ আগামী কয়েক মিনিটে আমি আপনাদের অঙ্কের জাদুকরি দুনিয়ায় নিয়ে যাব, যেখানে দেখাবো এই অবহেলিত 10 টাকা কিভাবে আপনাকে লাখপতি বা তারও বেশি কিছু বানিয়ে দিতে পারে। আসুন প্রথমে খুব সাধারণ একটা হিসেব করি। আপনি যদি প্রতিদিন 10 টাকা করে জমান, তাহলে এক মাসে কত হয়? 30 দিনে 300 টাকা। খুব একটা বড় অঙ্ক নয়, তাই তো? এবার দেখুন এক বছরে কত হয়। 365 দিনে 3650 টাকা। এখনও মনে হচ্ছে এটা দিয়ে বিশেষ কিছু হবে না, হয়তো একটা সাধারণ জামা কাপড় বা একজোড়া জুতো কেনা যাবে। কিন্তু গল্পের আসল শুরুটা এখান থেকেই। আমরা যখন সেভিংস বা সঞ্চয়ের কথা বলি, তখন আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় আমরা ভাবি সঞ্চয় করতে হলে অনেক বড় অঙ্কের টাকা লাগে। আমরা ভাবি যেদিন আমার বেতন বাড়বে, যেদিন আমার হাতে একসাথে অনেক টাকা আসবে, সেদিন থেকে আমি সঞ্চয় শুরু করব। কিন্তু বাস্তবটা হলো সঞ্চয় কোনো টাকার অঙ্ক নয়। সঞ্চয় হলো একটা অভ্যাস, আর অভ্যাস তৈরি করার জন্য 10 টাকাই যথেষ্ট। এবার আসুন দেখি এই 10 টাকার আসল ক্ষমতা। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। যারা এটা বোঝে তারা সুদ পায়, আর যারা বোঝে না তারা সুদ দেয়। আমরা আজ এই 10 টাকাকে সেই কম্পাউন্ডিংয়ের জাদুতে ফেলব। ধরুন আপনার বয়স এখন 20 বা 25 বছর। আপনি ঠিক করলেন আজ থেকে প্রতিদিন 10 টাকা করে আলাদা করবেন, অর্থাৎ মাসের 300 টাকা। এখন আপনি যদি এই টাকাটা মাটির ব্যাংকে বা আলমারির লকারে রেখে দেন, তাহলে 30 বছর পর আপনার জমা হবে 1,08,000 টাকা। এটা হলো সাধারণ গণিত। কিন্তু আপনি যদি স্মার্ট ইনভেস্টর হন, তাহলে আপনি টাকাটা অলস ফেলে রাখবেন না। আপনি যদি এই মাসে 300 টাকা কোনো একটি ভালো মিউচুয়াল ফান্ডে বা এসআইপিতে বিনিয়োগ করেন, যেখানে দীর্ঘমেয়াদী গড়ে 12 থেকে 15% রিটার্ন পাওয়া যায়, তাহলে কি হতে পারে জানেন? চলুন হিসেবটা দেখি। আপনি প্রতি মাসে 300 টাকা জমাচ্ছেন, বছরে 3600 টাকা। যদি আমরা ধরে নিই আপনি গড়ে 15% রিটার্ন পাচ্ছেন, তাহলে 5 বছর পর আপনার জমানো আসল টাকা হবে 18,000 টাকা। কিন্তু সুদে আসলে সেটা বেড়ে দাঁড়াবে প্রায় 26,000 টাকায়। খুব একটা আহামরি মনে হচ্ছে না? দাঁড়ান, কম্পাউন্ডিংয়ের জাদু সময় বাড়ার সাথে সাথে বাড়ে। 10 বছর পর আপনার আসল জমা হবে 36,000 টাকা, কিন্তু ফান্ডের ভ্যালু বা টাকার পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় 83,000 টাকায়। অর্থাৎ আপনার টাকা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এবার আসি 20 বছরের হিসেবে। 20 বছরে আপনি পকেট থেকে জমিয়েছেন মাত্র 72,000 টাকা, কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে সেই টাকা বেড়ে দাঁড়াবে প্রায় 4,55,000 টাকায়। খেয়াল করুন, আপনি জমিয়েছেন 72,000, কিন্তু পাচ্ছেন 4.5 লক্ষের বেশি। আর যদি আপনি ধৈর্য ধরে এই অভ্যাসটি 30 বছর চালিয়ে যান, 30 বছরে আপনার মোট বিনিয়োগ হবে 1,08,000 টাকা। কিন্তু 30 বছর শেষে আপনি হাতে পাবেন প্রায় 21 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন। প্রতিদিনের ওই তুচ্ছ 10 টাকা যা আপনি চায়ের দোকানে বা অপ্রয়োজনীয় খরচে উড়িয়ে দিতেন, সেটাই 30 বছর পর আপনাকে 21 লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারে। এখন আপনি হয়তো বলবেন, 30 বছর তো অনেক সময়। কিন্তু ভেবে দেখুন তো, গত 10 বছর বা 20 বছর কিভাবে চোখের পলকে কেটে গেছে। সময় তো কাটবেই, আপনি সঞ্চয় করুন বা না করুন, 30 বছর সময় পার হয়ে যাবেই। কিন্তু যদি সঞ্চয় না করেন, তাহলে 30 বছর পর আপনার হাতে কিছুই থাকবে না। আর যদি করেন, তবে এই ছোট 10 টাকাই আপনাকে জীবনের শেষ বয়সে একটা বিশাল সুরক্ষা দেবে। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই 10 টাকায় তো এখন আর কোথাও ইনভেস্ট করা যায় না। কথাটা আংশিক সত্য। 10 টাকা দিয়ে সরাসরি হয়তো শেয়ার কেনা যায় না, কিন্তু আপনি মাসে 300 টাকা জমিয়ে সেটা একবারে ইনভেস্ট করতে পারেন। এখন অনেক অ্যাপ এবং প্ল্যাটফর্ম আছে যেখানে মাত্র 100 টাকা বা 500 টাকা থেকে এসআইপি বা মিউচুয়াল ফান্ড শুরু করা যায়। ডিজিটাল গোল্ড বা সোনা কেনার ক্ষেত্রে তো 1 টাকা থেকেও বিনিয়োগ শুরু করা যায়। সুতরাং উপায় নেই, এই অজুহাতটি আর খাটবে না। এই 10 টাকা জমানোর পেছনে আর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। এটাকে বলা হয় ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আপনি যখন প্রতিদিন 10 টাকা করে জমানোর প্রতিজ্ঞা করবেন, তখন আপনার মস্তিষ্কে একটা মেসেজ যাবে। মেসেজটা হলো আপনার ভবিষ্যতের গুরুত্ব বর্তমানের ক্ষণস্থায়ী আনন্দের চেয়ে বেশি। এই ছোট অভ্যাসটি আপনাকে পরবর্তীতে বড় বড় আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যে মানুষটি প্রতিদিন 10 টাকা জমাতে পারে না, তাকে যদি হঠাৎ 1 লক্ষ টাকা দেওয়া হয়, সে সেটাও খরচ করে ফেলবে, কারণ তার টাকা ধরে রাখার অভ্যাস নেই। আসুন একটু ভিন্নভাবে ভাবি।
আপনি যদি ধূমপায়ী হন তবে প্রতিদিন 10 টাকার বেশি হয়তো সিগারেটের পেছনেই খরচ করেন। যদি আপনি চা প্রেমী হন তবে দিনে 2-3 কাপ চা বাইরে খেতেই পারেন। আমি বলছি না আপনাকে সব আনন্দ বিসর্জন দিতে হবে, আমি শুধু বলছি ওই খরচগুলোর মধ্যে থেকে মাত্র 10টা টাকা নিজের ভবিষ্যতের জন্য সরিয়ে রাখুন। এটাকে ভাবুন আপনার ভবিষ্যতের জন্য দেওয়া ট্যাক্স, নিজেকে দেওয়া ট্যাক্স। এখন ভাবুন তো, যদি 10 টাকার জায়গায় আপনি 20 টাকা বা 50 টাকা জমাতে পারেন, যদি 30 বছর বয়সে আপনি মাসে 300 টাকার বদলে 1000 বা 1500 টাকা জমানো শুরু করেন, তাহলে সেই 21 লক্ষ টাকা বেড়ে 1 কোটি টাকা হতেও সময় লাগবে না। কিন্তু শুরুটা ওই 10 টাকা দিয়েই করতে হবে। আপনারা যারা ছাত্রছাত্রী, আপনাদের জন্য এটা সবচেয়ে বড় সুযোগ। আপনাদের হয়তো রোজগার নেই, কিন্তু টিফিনের খরচ বা হাত খরচ থেকে 10 টাকা বাঁচানো অসম্ভব কিছু নয়। আজ যদি আপনি এই অভ্যাসটা তৈরি করেন, যখন আপনি চাকরিতে ঢুকবেন, তখন আপনার বন্ধুরা যখন নতুন বাইক বা ফোনের ইএমআই দিতে ব্যস্ত থাকবে, তখন আপনার ব্যাকগ্রাউন্ডে একটা শক্তিশালী সম্পদ তৈরি হতে থাকবে। অনেকে বলেন মূল্যবৃদ্ধির বা ইনফ্লেশনের কথা। আজ থেকে 30 বছর পর 21 লক্ষ টাকার দাম তো আর আজকের 21 লক্ষ টাকার সমান হবে না। একদম ঠিক কথা। জিনিসের দাম বাড়বে, কিন্তু অপশান দুটো। এক হলো আপনি কিছুই জমালেন না, ফলে 30 বছর পর আপনার হাতে 0 টাকা থাকলো। আর 2 হলো আপনি জমালেন এবং আপনার হাতে 21 লক্ষ টাকা থাকলো। কোনটা ভালো? কিছু না থাকার চেয়ে কিছু থাকা তো অবশ্যই ভালো। তাছাড়া আমরা এখানে গড়ে 15% রিটার্ন ধরেছি, যা সাধারণত ইনফ্লেশনের চেয়ে বেশিই হয়। অর্থাৎ আপনার টাকার ক্রয় ক্ষমতা বজায় থাকার সম্ভাবনাই বেশি। তাহলে আজ থেকে কি করবেন? প্রথমত, একটা লক্ষ্য ঠিক করুন। কেন জমাচ্ছেন? রিটায়ারমেন্টের জন্য, মেয়ের বিয়ের জন্য, নাকি বিশ্বভ্রমণের জন্য? লক্ষ্য থাকলে সঞ্চয় করা সহজ হয়। দ্বিতীয়ত, একটা আলাদা পাত্র বা ডিজিটাল ওয়ালেট ঠিক করুন। প্রতিদিন বাড়ি ফিরে পকেটের খুচরো পয়সা থেকে 10 টাকা সেই পাত্রে ফেলুন, অথবা মাসের শুরুতে মাইনে পাওয়ার সাথে সাথে 300 টাকা আলাদা করে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ভাবুন আপনার মাইনে 300 টাকা কম। তৃতীয়ত, ধৈর্য ধরুন। প্রথম কয়েক বছর আপনার মনে হবে কিছুই বাড়ছে না। এটাকে বলা হয় বোরিং ফেজ বা একঘেয়ে সময়। এই সময়েই 95% মানুষ ঝরে পড়ে। তারা টাকা তুলে খরচ করে ফেলে। কিন্তু যারা এই সময়টা পার করে দেয়, তারাই আসল জাদুটা দেখতে পায়। মনে রাখবেন, বাঁশগাছ লাগানোর পর প্রথম 4-5 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না, কিন্তু মাটির নিচে সে তার শিকড় শক্ত করে নেয়। তারপর হঠাৎ 5-6 সপ্তাহের মধ্যে সেটা 90 ফুট লম্বা হয়ে যায়। কম্পাউন্ডিং ঠিক এই বাঁশগাছের মতোই কাজ করে। বন্ধুগণ, ধনী হওয়া মানে এটা নয় যে আপনি কত টাকা আয় করেন। ধনী হওয়া মানে আপনি কত টাকা ধরে রাখতে পারেন এবং সেই টাকা দিয়ে কিভাবে আরও টাকা আয় করাতে পারেন। ওই 10 টাকা আপনার কর্মচারী। আপনি যখন ঘুমাচ্ছেন, ওই 10 টাকা তখনও আপনার জন্য কাজ করছে, আপনার জন্য আরও টাকা তৈরি করছে। আমরা অনেকেই ভাবি আমাদের ভাগ্য খারাপ, আমাদের বড়লোক বাবা নেই, তাই আমরা ধনী হতে পারবো না। এই ধারণা ভুল। ধনী হওয়া একটা অঙ্ক, একটা বিজ্ঞান। আর এই বিজ্ঞানের সূত্র হলো সময় এবং ধারাবাহিকতা। আপনার হাতে সময়ও আছে আর 10 টাকাও আছে, শুধু দরকার ধারাবাহিকতা। আজকের এই আলোচনা যদি আপনাকে একটুও ভাবিয়ে থাকে, তবে আজই শুরু করুন। কালকের জন্য অপেক্ষা করবেন না, কারণ কাল নামক দিনটি ক্যালেন্ডারে থাকলেও বাস্তবে কখনোই আসে না। যা করার আজই করতে হবে। পকেটে হাত দিন, দেখুন 10 টাকার কোনো নোট বা কয়েন আছে কিনা। সেটাকে আলাদা করে রাখুন। ব্যাস, আপনার যাত্রা শুরু হলো। বছরের শেষে 3650 টাকা হয়তো আপনাকে বড়লোক বানাবে না, কিন্তু এই অভ্যাসটি আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যে ভবিষ্যতে কোটি টাকার মালিক হওয়ার যোগ্যতা রাখে। ছোট ছোট পদক্ষেপই আমাদের বড় গন্তব্যে নিয়ে যায়। বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। আপনার 10 টাকাই আপনার সিন্ধু হওয়ার অপেক্ষায় আছে। সবশেষে একটা কথাই বলবো, টাকার পরিমাণ ছোট হতে পারে, কিন্তু আপনার স্বপ্ন যেন ছোট না হয়। আজ এই 10 টাকা অবহেলা করবেন না। কে জানে, বিপদের দিনে বা বার্ধক্যে এই 10 টাকার গাছটি আপনাকে সবচেয়ে বড় ছায়া দেবে। ধন্যবাদ। ভালো থাকবেন এবং আজ থেকেই সঞ্চয় শুরু করবেন।